কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক ভাষণ এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় তাকে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তিনি শ্যামাপ্রসাদের আদর্শের প্রশংসা করে তার ঐতিহাসিক বক্তব্যের অংশ উদ্ধৃত করেন। কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভার্চুয়াল যোগ দেন মোদি। নিজের ভাষণে তিনি বলেন, দেশের মাটি ও বাংলার এই কৃতি সন্তানকে আজ গোটা দেশ স্মরণ করছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাধারা ও আদর্শ আজও দেশকে পথ দেখাচ্ছে। ইচ্ছাশক্তি, স্পষ্ট উদ্দেশ্য এবং দৃঢ় সংকল্প থাকলে তবেই সাফল্য আসে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন থেকে এই আদর্শেরই প্রতিফলন। মোদি বলেন, রাষ্ট্রবাদী সরকার হলে রাষ্ট্রনায়করা সম্মান পান এবং তার আদর্শ অনুযায়ী সরকার পরিচালিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতান্ত্রিক বৈচিত্র্যের ভিত্তি গড়ে তুলেছিলেন। সেই সময় কংগ্রেসের রাজনৈতিক প্রভাবের মধ্যেও তিনি ভিন্ন মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সাহস দেখিয়েছিলেন। তার মতে জনসংঘের সেই আদর্শই আজ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল বিজেপির ভিত্তি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দর্শন সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে বলেও মন্তব্য করেন মোদি। সংসদে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, রাষ্ট্রীয়তার ধারাতলেই সোনালী ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। সেই কথার উল্লেখ্য ভারতীয় প্রধানমন্ত্রী দাবি করেন, তিনি শুধু এই কথা বলেই থেমে থাকেননি, বরং সেই আদর্শে জীবন কাটিয়েছেন। এরপরই দেশভাগের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ১৯৪৭ সালে গোটা বাংলাকে ভারতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন এবং পশ্চিমবঙ্গকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য লড়াই করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় একসময় বলেছিলেন, কংগ্রেস দেশকে ভাগ করেছিল, আমি পাকিস্তানকে ভাগ করেছি। এই বক্তব্যের মধ্যেই তার রাজনৈতিক দৃঢ়তা ও জাতীয়তাবাদের প্রতিফলন দেখা যায় বলে মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি জানান, গত ২ বছর ধরে দেশ জুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছে উল্লেখ করে আজকের অনুষ্ঠান আয়োজনের জন্য রাজ্য সরকারকেও অভিনন্দন জানান তিনি। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।